এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা আম পান্না হলে কেমন হয়? সবার প্রথম আমি কাঁচা আমের পোটার অংশগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। তারপর ডাইরেক্টলি এটাকে সেদ্ধ করে নিচ্ছি যতক্ষণ এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। তারপর তুলে নিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। আর এপাশে একটা মশলা বানিয়ে নেবো। তার জন্য একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি গোটা জিরে, মৌরি, গোটা গোলমরিচ, ছোটো লঙ্কা আর সামান্য একটু নুন। তারপর এটাকে ভালো করে ভেজে নিয়ে তুলে নিয়ে ক্রাশ করে নিন। আর এবার সাথে আমগুলো বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তাই এর পাল্পগুলোকে আমি এইভাবে বের করে নেবো। আর পুরো পাল্পটা বের হয়ে গেলে আমি এটাকে মিক্সিতে নিয়ে ভালো করে পেস্ট করে নেবো। আর তার আগে তার মধ্যে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা, আদা, চাট মশলা, তারপর একটু আমচুর পাউডার, বিট নুন আর সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিন। তারপর ফাইনালি একটা কড়াইতে নিয়ে নিন চিনি, যেটাতে আমাদের চিনির একটু সিরা বানিয়ে নিতে হবে। একটু লেবুর রসও দিয়ে দিতে পারেন যাতে এটা জমে না যায়। তারপর পেস্ট করে নেওয়া আমটাকে এর মধ্যে ছেঁকে নিয়ে দিয়ে দিন। আর তারপর মিশিয়ে নিলে আপনাদের আম পান্নার মিক্সচার কিন্তু রেডি। আর তারপর যখনই ইচ্ছে হবে এইভাবে একটু বরফ আর আম পান্নার পিউরিটা দিয়ে ঠান্ডা জল দিয়ে মিশিয়ে নিলে আপনাদের আম পান্না কিন্তু পারফেক্টলি রেডি।